সন্ত্রাসীরা দেশে থাকতে পারবে না। এদেশ মুসলমানের, এদেশ ইমানদারের, এদেশ কোরআনের, এদেশ ইসলামের। আমরা চ্যালেঞ্জ করলাম ইন্ডিয়াকে, চ্যালেঞ্জ করলাম বেটা 110 কোটির বড়াই দেখাও বেটা। ইমানদারের সন্তান আছে ইনশাআল্লাহ। কলিজার খুনে শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তের উপরে, শাহাদাতের খুনের উপরে ইনশাআল্লাহ ইসকন এদেশে নিষিদ্ধ হবেই হবে। এদেশে কালেমার পতাকা উড়বে, এদেশে ইসলামের পতাকা উড়বে। তোমরা থাকবা তো ইনশাআল্লাহ? বলো নওজোয়ান ইনশাআল্লাহ, জোরসে বলো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জাগো নওজোয়ান, ওঠো নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, হিম্মত করো নওজোয়ান ইনশাআল্লাহ। বসো। বিজয় ইসলামের ইনশাআল্লাহ, বিজয় কোরআনেরই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সমস্ত সন্তানদেরকে হিম্মত দান করেন। মুসলমানের রক্তে, মুসলমানের কলিজায় ঈমান চলে যায় না কখনোই, মাঝে মাঝে চাপা পড়ে থাকে, আবার জেগে ওঠে, আবার জেগে ওঠে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আমাদের এই নওজোয়ানরা একদিন সব ফিরে আসবে ইনশাআল্লাহ। এই গুনার আসক্তি, নারীর আসক্তি ছেড়ে দিয়ে সেজদা দিয়ে ইনশাআল্লাহ মজা পাবে, আল্লাহকে ডাইকা মজা পাবে। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করে নেন, আল্লাহ তাআলা হিম্মত দান করেন। সবাই মিলে আমাদের চোখের দিকে তাকায়া আল্লাহর কথা শুনুন, এটা বরকত হবে। নিজের ভালো দরকার, নিজের কল্যাণ দরকার, নিজের বিবেক, নিজের অনুভূতি দরকার। আমি যদি কিছুই উপলব্ধি না করি তো কি শুনলাম? 30 বছর জুমার বয়ান শুনে, 40 বছর ধরে জুমার বয়ান শুনতেছে, অথচ বেচারার কোনো পরিবর্তন নাই। তো এ কি জিন্দেগি? 30 বছর ধরে বয়ান শুনতেছে, অথচ কোনো চলাফেরা, আদব, আখলাক, চাল চলন, উঠা বসা, লেনদেন, আচরণ, উচ্চারণ কিছুতেই পরিবর্তন নাই। তো কি ফায়দা হলো বলেন? এই জন্য দয়া করে কোরআনুল কারীম আমাদের জিন্দেগি পরিবর্তনের জন্য, জীবন সাজিয়ে তুলবার জন্য, হুদাল্লিন নাস, এটা মানুষের হেদায়েত, হুদাল্লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করতে চায়, আখিরাত পেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, আল্লাহর নাফরমানি ছাড়তে চায়, জান্নাত পেতে চায়, আল্লাহ পাকের গোলামি আর বন্দিগি করতে চায়। আল্লাহ বলেন তাদের জন্য সুস্পষ্ট, পূর্ণাঙ্গ, নিখুঁত হেদায়েত। এখান থেকে জান্নাত, একদম নিখুঁত লোকেশন। কোরআনুল কারীম লোকেশন একদম নিখুঁত। কোরআনুল কারীম আল্লাহ তাআলা এই জন্যই নাজিল করছে। বহু সিফাত কোরআন শরীফের আল্লাহ তাআলা বলছে। মাউইযাতুন, এটা উপদেশ, বুশরা, এটা সুসংবাদ, রাহমাতুন, এটা রহমত, বাসাইরুল লিন্নাস, এটা মানুষের জন্য অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান, গভীর জ্ঞান। এটা তিবিয়ানান লিকুল্লি শাই, সমস্ত বিষয়ের পরিপূর্ণ বিস্তারিত বর্ণনা। এসব কোরআনের বৈশিষ্ট্য। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে আমি কোনো কিছুর আলোচনা ছেড়ে দেইনি। আমার বান্দার কিয়ামত পর্যন্ত যত জরুরত সব আমি পূর্ণাঙ্গ করেছি, বিস্তারিত বলেছি, কোনো আলোচনা বাদ দেইনি। দেখতে ছোট হলেও এতে পূর্ণাঙ্গ আলোচনা। আহসানাল হাদিস, আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীম হচ্ছে সর্বোত্তম কথা। কিতাবান, কোরআনুল কারীম হচ্ছে এক মানুষের জিন্দেগীর সকল বিষয়ের পূর্ণাঙ্গ আলোচনা সমৃদ্ধ একটি বই, কিতাব, যার মধ্যে সব বিষয়ের পূর্ণাঙ্গ আলোচনা আছে। মুতাশাবিহান, কোরআনুল কারীম হচ্ছে প্রত্যেক কথা একটা আরেকটার সাথে চমৎকার মিলওয়ালা, এলোমেলো কোনো কথা নাই, উলট পালট কথা নাই, লটসর কথা নাই। মাসানি, কোরআনুল কারীম হচ্ছে আল্লাহ তাআলা বলেন বারবার তেলাওয়াতকৃত, পাঠকৃত কিতাব। এটাই একমাত্র কিতাব আসমানের নিচে জমিনের উপরে যেটা কোটি কোটি মানুষ প্রতিনিয়ত 24 ঘন্টা পড়তেছে।
কারণ পৃথিবীতে একই সময় সূর্য ডুবে না, সময় এক মুহূর্তের একই হিসাবে না, এটাই আল্লাহর কুদরত। এখন যদিও রাত, আমাদের এখানে সব জায়গায় এখন রাত, সৌদি আরব আরো 3 ঘন্টা এখনো আলো বাকি আছে, ওখানে দেখেন গিয়ে প্রখর রোদ অথবা আসরের পরের টাইম, তাহলে সেখানে তো এখনো আরো 2-2.5 ঘন্টা আলো আছে, কোথাও পূর্ণ দিন। তাহলে এই যে সময়ের ব্যবধান, তার মানে হলো আমাদের রাত 10টায় 11টায় মনে করেন আমাদের মাদ্রাসার পড়াশোনা বন্ধ হয়ে গেল, কিন্তু সারা পৃথিবীর থেকে বন্ধ হয় না। আল্লাহর জমিনের কোথাও না কোথাও আজান হচ্ছে, কোথাও না কোথাও নামাজ হচ্ছে, কোথাও না কোথাও জিকির হচ্ছে, কোথাও না কোথাও মালিকের কোরআন তেলাওয়াত হচ্ছে। এটা বন্ধ হয়ে গেলে পৃথিবীর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে, অক্সিজেন বন্ধ হয়ে গেলে যেমন জীবন চলে যাবে, আল্লাহ তাআলার জিকির, কোরআনুল কারীমের তিলাওয়াত, আজান, সেজদা, আল্লাহর ইবাদত, আল্লাহর ডাক, এটা বন্ধ হয়ে গেলে পৃথিবীর নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তখন কিয়ামত হয়ে যায়, পৃথিবী আর থাকবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদ আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ উচ্চারণ হবে। তাহলে বোঝা গেল এই আসমান ও জমিনের স্থায়িত্ব আল্লাহ পাকের নামের উপর, আল্লাহর কালামের তেলাওয়াতের উপর, আল্লাহ তাআলার জিকিরের উপর। ওই ছেলে, জলদি করো, যদি 1 মিনিটে শেষ করো। সদর বদর করতেছো কোন সময় ধরে? বলো না কেন রেদওয়ান, এগুলো এতক্ষণ কি করো তোমরা? হটর মটর করতে আছে এখন। তো এই জন্য বাপ, আমরা প্রত্যেকে এটা মনে রাখা যায়, কোরআনুল কারীম আমাদের জিন্দেগি পরিবর্তনের জন্য কতভাবে যে আপনার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোরআনুল কারীমের বৈশিষ্ট্য তুলে ধরছেন বহুভাবে বহুভাবে বহুভাবে। কোরআনবিহীন জিন্দেগি একটা ফালতু জিন্দেগি। কোরআন তেলাওয়াত করতে পারে না, একেবারে দেখে দেখেও আল্লাহর কোরআন পড়তে পারে না, একটা ফালতু মুসলমান, একদম ফালতু লোক, এটা বাজে মানুষ, আকামলা লোক। এটা বাপ কতটি খায় আর ঘুম যায়, আসছে দুনিয়া সিট্টিয়া ঘুম যাইতে বলে, চিনছে বাতের থালা, ফাঙ্গাস আর তেলাপিয়া, বুঝেন নাই? এটাই চিনছে, দুনিয়া চিনছে, ভাত মাছ, বিল্ডিং ঘর দালান, পেশাব পায়খানা, যৌন চাহিদা পূরণ, জিফুত লইয়া কাবজাব, খালাস, এইটাই মনে করছে সে জীবন। অথচ এইটা কাফের মুশরিকদেরও জীবন, এটা জন্তু জানোয়ারেরও জীবন। সমস্ত বেঈমানও এই খাদ্য পানীয়, আহার নিদ্রা, কামাই রোজগারি, যৌন চাহিদা পূরণ, পেশাব পায়খানা, ঘুম ইত্যাদি নিয়েই ব্যস্ত। জন্তু জানোয়ারও এগুলো পূরণ নিয়ে ব্যস্ত। তা আমি যে মুসলমান, আমার আলাদা বিশেষত্ব কি? আমার আলাদা গুণাগুণ? ভাত খানার নাম নেই মুসলমান, বলেন? ঘুম যাওয়ার নাম নেই মুসলমান। তো তাইলে বিল্ডিং করছেন আপনি, আমি একটা বিরাট মুসলমান হুজুর, আল্লাহর রহমতে 6 তলা বিল্ডিং করছে। আপনি 6 তলা বিল্ডিং করছেন? এই 4 তলা 6 তলা 10 তলা এই সমস্ত বিল্ডিং আমাদের বাংলাদেশে যেগুলো, ইউরোপ আমেরিকা, এগুলো তো গণা তো ধরেন, তো গরু গরু মনে করেন, এগুলোর তো তারা গরু গরু মনে করেন। আমার একজন পরিচিত আছে, জাপানের থাকে, উনি আমার বলছে, হুজুর আপনারা যে সমস্ত প্রাইভেট কারে চলেন, এগুলো দিয়ে আমাকে জাপানে ছাগল টানে, ছাগল টানে। এইখানে এগুলাতে আমি যদি বলি, মিয়া চিনেন কত বড় বক্তা, প্রাইভেট কার দিয়ে আসছি, খামখেয়ালি মনে করছেন মিয়া? তো এইটা কি আসলে? প্রাইভেট কার দিয়ে আলি কি, প্রাইভেট কার দিয়ে তো ছাগল টানে। তার মানে এখানে আহামরি কিছুই না, কিছুই না। এজন্য বাপ, মুসলমানের সন্তান আমরা, আমি একজন মুসলমান, আজ এত বছর ধরে
অথচ আমি আমার মালিকের কোরআন পড়তে পারি না, আমার মালিকের নামটাই সুন্দর করে নিতে পারি না, আমার রসুলের শেখানো একটা দোয়া মুখস্থ বলতে পারি না। এর চাইতে দুর্ভাগ্য, বদনসিব আর কি হতে পারে? এর চাইতে ফালতু জীবন আর কি? যে তার মালিকের নামটাই নিতে পারে না, যে তার মালিকের কিতাবই পড়তে পারে না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াই পড়তে পারে না, যার কলিজার ভিতরে আল্লাহর কোরআনই নাই, তার জীবনটা একেবারে একটা বেহুদা জীবন। একেবারে পরিষ্কার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরের মধ্যে আল্লাহর কোরআন নাই কিছু পরিমাণ, তো সে একটা বিরান ঘরের মতো, সারা বাড়ি আলগা বাড়ি। যে বাড়িতে মানুষ থাকে না, কুকুর বিড়াল থাকে, গরু ছাগল থাকে, যেই বাড়িতে সাপ বিচ্ছু থাকে, এখন আর মানুষ থাকে না, মানে বিরান ঘর। এটা ফেলে দিছে আর কি, এই ঘরে ওনার এরা নতুন ঘর বাইন্দা মনে করেন চলে আসছে। এখন ওই পুরান ঘর যেটা আলগা পড়ে আছে, এটার মধ্যে এখন আর মানুষ কেউ থাকে না, তো এটার মধ্যে আপনার কুকুর বিড়াল থাকে, সাপ বিচ্ছু থাকে, এই সমস্ত পোকামাকড় থাকে। এইটারে কয় বাইতুল খারিব, বিরান ঘর, সারা বাড়ি। আপনারা কি করেন আমি জানি না, আপনাদের অঞ্চলে কি বলে এখন? সারা বাড়ি বুঝছেন তো কথা, এটা না কত সারছে বুঝলেই। এই সারা বাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই দিলে আল্লাহর কোরআন নাই, ওটা গরু ছাগলের ঘর, ওখানে মানুষ থাকে না। সেই দিলে মানুষ থাকে না, জন্তু জানোয়ার থাকে, সাপ বিচ্ছু থাকে, সেই দিলের মধ্যে চতুষ্পদ জন্তু জানোয়ার থাকে, মানুষ থাকে। এই জন্য কোরআনুল কারীম বিহীন মানুষ হয় না, কোনো সিস্টেম নেই। সেজদা বিহীন মানুষ হয় না, যার মধ্যে সেজদা নাই ওই মানুষ না, সুদা কথা, ও মানুষ না। উলাইকা কাল আনআম, সে চতুষ্পদ জন্তু অথবা তার চাইতে নিকৃষ্ট, মানে অথবা তার কোনো পরিচয়ই নেই। চতুষ্পদ জন্তু তো একটা লেভেল হয়েছে, তো গরু ছাগল না, গরু ছাগল না বলে কি না কিও না, বুঝেন না আপনি কথা? আপনি যদি বলেন যে এ তো গরু ছাগলও না, তাহলে এতে কি না, এতে কিও